কিন্তু স্যার ইমগুড থেকে ডাইরেক্ট করছে, এই দেখেন স্যার ইমগুড থেকে করছি এবং এই টাইটেল সব কি লেখা আসছে? এই যে স্যার মডারেট রিমুভ করছে যে কোনো একটা ভায়োলেশনের কারণে, কিন্তু ভায়োলেশনটা কি সেটা স্যার ক্লিয়ার করে না। এটা রাখেন, আমি কি দেখতেছি, রাখেন। জি স্যার। ভায়োলেশন কি দেখতেছি, রাখেন। সব পোস্টগুলো একই অবস্থা? জি স্যার, তিনটারই একই অবস্থা। এগুলো ডিলিট করে দেন, তিনটা পোস্ট ডিলিট করেন। স্যার এটা মনে হয় স্যাড পোস্টের জন্য নেয় না, ওই এটাকে স্যাড লাগতেছে। একদম রাইট, স্যাড পোস্ট এটা। ডিলিট হইছে, এটা স্যাড পোস্ট। আপনি আপনার প্রোফাইলে যান, এখানে পাবেন না। নিচে আসেন, নিচে। একটু নিচে আসেন। আর নিচে যায় না স্যার। একটু নিচে আসেন, একটু নিচে। আমি দেখতেছি না। হ্যাঁ, ডিলিট করেন। এগুলো ঠিক আছে, এগুলো রিমুভ করে দিচ্ছি। না স্যার, এগুলিও একই জিনিস স্যার। Health is wealth, so we should try to get early up in the world. ভাই ফাহমিদ, আপনি আমার কথা শুনতে পারবেন, শুনেন না ভাই। আগে আপনি এখানে থামেন প্লিজ। আপনার এই টাইটেলের সাথে ছবির কি সম্পর্ক বলেন? এটা কি প্যাট রিলেটেড কোনো কথা হয়েছে এখানে বলেন? না স্যার। তো ডিলিট করেন, এবার উপরটাতে যান, ডিলিট করেন আগে। ওটাই চেক করলাম যে আমার সমস্যা না স্যার। আপনি এটা ডিলিট করে দেন। এটাও ডিলিট করে দেব স্যার। এটা কিন্তু স্যার এই যে অলওয়েজ কিপ স্মাইলিং, এটা ডিলিট করেন। জি স্যার। একটা ছবি কার্মাডেসি দিয়ে চেক করে এটা ইনগুলো আপলোড করেন দ্রুত। আপনি ছবিটাই থেকে নেন, আপনার পিক্সেল থেকে নেন। ঠিক আছে, পিক্সেল লেখেন। বানান বলেছে PETS। নিচে আসেন, একটা প্যাড নেন, এখান থেকে নেন, উপর একটু নেন, কর্নারে বিড়ালটা নেন, ফুল ধরতেছে এটা। কত পিক্সেলের আমার 1920 নেন, 1920 বা 1277। এখন আপলোড দিয়েন না, আমি তো আপলোড দিয়েন না, কাটেন। নিচে অলরেডি টিক মার্ক দেন, উপরে ওঠেন না, অলরেডি অপশন আছে দেখতেছেন? হ্যাঁ, এবার আপলোড করেন।
উপরেই ছিল ভাই। আরো উপরে ওঠেন, দেখছিলাম। এই থামেন। হ্যাঁ, এই যে কাজ করেন। স্যার আছে অলরেডি। স্যার অন্যটা নিতে হবে, এটা অলরেডি 16টা আছে। অন্য একটা নেন আপনি, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো একটা নেন। এই ছবিটা যদি আপনি নিতেন, আমার কথাটা শুনেন, এই ছবিটা যদি আপনি নিতেন, আপনি কি টাইটেল দিতেন? হি ইজ সো হ্যাপি। আপনি আর কারমারেসিতে যান, ওরা কি লিখছে দেখেন। সার্ভাইভ দ্য ন্যাচার, দেখছেন এখানে কিন্তু উল্লেখ করছে, কিউটেস্ট ক্যাট উল্লেখ করছে। নিচে আসেন। দিস ইজ সো কিউট। লাভ নেচার এন্ড স্টে পজিটিভ। আপনি যদি খেয়াল করেন, বেশিরভাগ কি করছে, বেশিরভাগ সবাই ট্রাই করছে কি, তারা আমিদুর, জি স্যার। আপনি এটা কাটেন, আমি পরে বলতেছি, এটা কাটেন আগে। আপনি পিক্সেলে যান, ইউআরএল এর মধ্যে কি লেখা আছে দেখেন তো, ইউআরএল এর মধ্যে কি লেখা আছে দেখেন। কিটি ক্যাট কি লেখা আছে? জি স্যার। কিটি ক্যাট, কিটেন, ডোমেস্টিক ক্যাট। রাখেন, একটু নিচে আসুন তো, একটু ওয়েট করুন। কিটি ক্যাট, ঠিক আছে, ওকে। আপনি এবার ইয়েতে কারমারেসিতে আপলোড করেন। চুজ ফাইলের তো অপশন আসতেছে না, নতুন করে ঢুকবো। স্যার এটাও 4টা আছে। আরেকটা নেন। এটা নেবো স্যার। আপনার ইচ্ছা মতো নেন, কোনো সমস্যা নেই। ডাউনলোড করিয়েন না, লিঙ্কটা নেন। ডাউনলোড করিয়েন না, লিঙ্কটা নেন, লিঙ্ক দিয়ে চেক করি। ডাউনলোড করিয়েন, লিঙ্কটা নেন, অ্যাড্রেস বারে লিঙ্কটা নেন। ডাউনলোড করে জামলা হচ্ছে। যান, এটাকে রিলোড দেন। কারমারেসির উপর ক্লিক করেন না, কারমারেসির নাম আছে না, লোগোটার উপর ক্লিক করেন। হ্যাঁ, হয়ে যাবে। ওয়েট করেন, লিঙ্কটা আগে নিয়ে করেন না, আগে নিচে দেন। অলরেডি ওয়েট করেন। মিসিং ইমেজ। কিন্তু নিচে তো আবার ওই একটা পাইছি স্যার। একটা পাইলে হবে না, আবার আরেকটা নেন। শুধু ধৈর্য ধরে নিতে হবে এগুলো।
স্যার আনস্প্লাশ থেকে নিলে হবে? হবে হবে। Sorry, unable to get the image down. স্যার এগুলি আবার পাচ্ছে না ইউআরএল দিয়ে খুঁজলে। তাহলে ডাইরেক্ট ডাউনলোড করে দেন। এটা হবে না, শুনুন, এটা হবে না, এটা কিন্তু চ্যাট কন্টেন্ট, এটা হবে না। এটা চ্যাট কন্টেন্ট, এটা চ্যাট কন্টেন্ট, আপনি ভালোভাবে খেয়াল করেন। ডাউনলোড করেন। Sir, no similar image was found. ঠিক আছে, এটা দেন। স্যার এবার কি ইয়ার থেকে ডাইরেক্ট করবো না গেম করে দিই? গুরু দেন, গুরু দেন। টাইটেল কি দিব? সবাই একটু সাজেস্ট করেন টাইটেল কি দেওয়া যায়। ওয়েডিং ডে নিয়ে কিছু দেখেন যে তার বিয়ে হচ্ছে এরকম কিছু একটা দেন। এরকম হবে না, এরকম হবে না, ওয়েডিং দেওয়া হবে না। মোস্ট হ্যাপিয়েস্ট ডগ। চেক করে নেন ঠিক আছে কিনা।
এত কঠিন না ভাই, গুগল থেকে সার্চ করলে যেত। স্যার এমনি দেখাচ্ছে ঠিক আছে। প্রত্যেকটা সেন্টেন্স কি বলবে বলে, এত ডিপে যাওয়া দরকার নেই। জি স্যার ঠিক আছে। ঠিক আছে, 20 মিনিট দেন, 20 মিনিট দেন। পোস্ট পাবলিক দেন, কোনো সমস্যা নাই, দেন। এবার উপরে লিঙ্কটা কপি করেন, রাখেন। আপনি কর্নার নামের উপর ক্লিক করেন। আমি দেখতেছি না কোথায় শেয়ার করা যায়। এই যে স্যার এখান থেকে এই যে ডিটেল ডাইরেক্ট শেয়ার করা যায় স্যার। না, এটা করিয়েন না, আপনি করিয়েন না। আচ্ছা স্যার, নামের উপর ক্লিক করেন, কর্নারে ডান পাশে। মনে করলেও হবে, ঠিক আছে, সমস্যা নেই। এই ছবিটার উপর ক্লিক করেন। ওইটা হবে না, ওই লিঙ্কটা হবে না। কর্নারে নামের উপর ক্লিক করেন, আপনার কর্নারে ডান পাশে কর্নারে। এটা স্যার দেখে আনতেন, আরো অন্যভাবে করতে হবে। ইমেজের পোস্টে ক্লিক করেন। পোস্ট না হলে ইমেজেস, আমাদের কাছে ওই অ্যাকুরেট লিঙ্কটা লাগবে। এটার উপর ক্লিক করেন, ক্লিক করেন, দেখে আবার সেম লিঙ্কটা আসে কিনা দেখি, ক্লিক করেন। হ্যাঁ, আসতেছে না। আপনি একটা কাজ করেন, এটা কপি করেন, দেখি হয় কিনা। হ্যাঁ, পুরোটা কপি করেন, রেডিতে যান। পোস্টে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করেন, এখানে পেস্ট করেন লিঙ্কটা, ডিসকার্ড দেন। এটা কাজ আছে, আমি কাজটা বলতেছি আপনাকে। গ্যালারিটা কেটে এ লিখে দেন, গ্যালারির জায়গায় এ লিখে দেন। পুরোটা কেটে দেবো স্যার? গ্যালারির জায়গায় শুধু গ্যালারির পরিবর্তে এ লিখবেন, শুধু একটা এ। গ্যালারিটা কেটে দেন। এই লিঙ্কটা আবার কপি করেন, হ্যাঁ, লিঙ্কটা আবার কপি করেন, কাট করেন, রিলোড দেন, রিলোড দেন। লিঙ্কে যান, দেন। ঠিক আছে, আশা তো করি স্যার। পোস্ট লিখো এখানে স্যার, এই যে এটা তো অন থাকবে ঠিকঠাক। সেন্ড মি পোস্ট এন্ড রিপ্লাই। হ্যাঁ, ঠিক আছে, দেখি কি হয়। এই যে স্যার, রাখেন। আচ্ছা, this post has been removed the moderator of আমাদের তো, আপনাদের কারো কি এই সমস্যাটা হয়েছে? আর কারো কি এই সমস্যাটা হয়েছে? অন্য কিছু আর নাই স্যার, অন্য কোনো নোটিফিকেশন নাই বা কিছু নাই, খালি এই একটি আসছে। এটা পোস্টের সমস্যা না, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো একটা প্রবলেম হয়েছে। অ্যাকাউন্টে যাবো স্যার? যান। ইমেল কে ভেরিফিকেশন করছেন? জি স্যার। কর্নারে গিয়ার অপশন ক্লিক করেন। কর্নারে গিয়ার অপশন আছে, দেখেন। আপনার ছবির পাশেই দেখেন না ভাই, নিচের দিকে আসুন। উপরে ওঠেন, নাম দিয়েছেন ছেলের নাকি মেয়ের? স্যার। টুইটারের অ্যাকাউন্টের নাম এটা, এই জন্য এটাই দিচ্ছি। এটা তো এবার প্রবলেম হওয়ার কথা না। আপনি ব্যাক দেন, আবার আপডেট যান। এটা আপনার পোস্টের সমস্যা না, এটা আপনার ওইখানে অ্যাকাউন্টের কোনো একটা প্রবলেম। কোন একটা পোস্টে কোনো কিছু করছেন, আপনার কাছে একটু এসএমএস গুলো চেক করবো আমি। দেখেন এসএমএস বক্সে ক্লিক করেন, আপনাকে কোনো কথা ব্যান করছে কিনা দেখি। ব্যান কোথাও থেকে ব্যান করছে হয়তো, এমনি অন্য ইয়া নাই।
ঠিক আছে, এটা কি ওই স্যার ওই যে প্রথমে এই একটাই মেসেজ আসছে, আর কোন সমস্যা নেই, আপনি AWS তে যান, মডারেটরের সাথে কথা বলতে হবে। ওই স্ক্রিনশটটা নেন, ওই যে আপনাকে ইয়ে করে দিয়েছে ওইটা স্ক্রিনশটটা নেন। পোস্টে মানে এখন যেটা আপলোড করলাম। নেন, নিচে আসেন, স্ক্রিনশট নেন, ওই অংশটা স্ক্রিনশট নেন, যে কথাটা যেখানে আসছে সেখানে স্ক্রিনশট নেন। ওই অংশটাকে হাইলাইট করেন না, যেখানে কথাটা আসছে সেখানে হাইলাইট করেন, হাইলাইট করা যায় না সফটওয়্যার দিয়ে? অংশটাকে হাইলাইট করেন, ওই হাইলাইট কি সেটা এইভাবে হাইলাইট করে নিকে, এটা গোল দিতে হয় হাইলাইটে। হয়েছে, সেভ দেন, ওইসব হ্যাঁ দেন, সেভ করেন, কোথাও সেভ করেন। হয়েছে, কেটে দেন, নিচে আসেন, ব্যাক দেন, AWS তে যান, নিচে আসেন, AWS তে কি এখন যান না? হ্যাঁ এখন আসছেন, নিচে আসেন, নিচে আসেন, মডারেটর সেকশন আছে দেখেন এখানে, আরো নিচে আসেন না, আরো নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ মডারেটর পাইছেন, উপরে চলে গেছে, দৌড়াদৌড়ি করেন বেশি, এই যে এটা স্যার আরো পুরোটা না, অনেক মডারেটর আছে না এখানে, এখান থেকে ক্লিক করেন। ভাই আপনি বেশি দৌড়াদৌড়ি করেন, আপনি আরো নিচে আসেন, মডারেটর লেখা আছে বড় করে, আপনি কোনো লেখা না লিখে দৌড়াদৌড়ি করেন কেন? এগুলো লেখা আছে না, এগুলো সিমোরে ক্লিক করতে চান, এগুলো এখান থেকে একটা ক্লিক করেন, যেমন একটা তাকে, তার নামে চ্যাট আছে, চ্যাটে ক্লিক করে তাকে হাই হ্যালো করে তাকে আপনার কারণটা লিখে দেন, নিউ চ্যাট অপশন দেন, হাই হ্যালো করেন প্রথমে, দেন স্টার্ট করেন, সমস্যা নেই। আপনি লিখে আই হ্যাভ এ প্রবলেমস লিখতে পারেন যে আমি একটা সমস্যায় পড়ছি AWS তে কাজ করতে গিয়ে, একটা স্পেস দিয়ে নেন, I have a problem working with AWS. Then enter then. ও রিপ্লাই দিবে ওর মতো করে, ও রিপ্লাই দিবে, যখনই বলবে যে কি সমস্যা তখন আপনি বলবেন যে আমার পোস্টগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে, আমার পোস্ট করার সেকেন্ডের মধ্যে আমার পোস্টটা ডিলিট করা হচ্ছে, আমি সকল নিয়ম কানুন মেনে পোস্ট করছি, বাট আমার পোস্টগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে, তাকে এটা বলবেন, সে আপনাকে সমাধান দিবে। আমার কথা বুঝতে পারছেন? স্ক্রিনশটটাকে স্যার পরে দিব তাকে, স্ক্রিনশট এখান থেকে অ্যাড করার সুযোগ আছে কিনা আমি জানি না, তাকে লিংক দিতে পারেন, লিংক ওই যে আর এর পাশে লিংক আছে দেখেন না, ওই আর লেখা আছে না, আর স্ল্যাশ বা চ্যাটে দেখেন, চ্যাটের মধ্যে দেখেন আর লিখে, চ্যাটের মধ্যে দেখেন, হ্যাঁ ওইখানের মধ্যে দেখেন আপনি লিংক দেওয়ার সুযোগ আছে, দেখে ক্লিক করেন, দেখেন আরে হ্যাঁ, এবার আপনি কোথায় প্রবলেম হচ্ছে আপনি এটা লিখে দিতে পারেন, এখানে আর লিখে দিলে মানে হচ্ছে কি আপনি ইউ লিখে দেওয়া মানে হচ্ছে ইউজার প্রবলেম, আর লিখে দেওয়া মানে হচ্ছে কি সেখানে রেডিটের সাবরেডিট প্রবলেম, বুঝছেন? সে আপনাকে বললো যে কোথায় সমস্যা হচ্ছে, তখন আপনি তাকে দিলেন যে এটা AWS তে প্রবলেম হচ্ছে, তাহলে আর লিখে AWS লিখে দেবেন। এখানে সমস্যাটা হচ্ছে, আমার কথা বুঝতে পারছেন? আর ইউ লিখে দেওয়া মানে হচ্ছে ইউজার সমস্যা, সে আপনাকে রিপ্লাই দিবে, রিপ্লাই দিলে তার সাথে আপনি কনভারসেশন করবেন, এরাও আপনার মতো একজন ইউজার, এটা ইউজার ফ্রেন্ডলি, সে আপনাকে একটা সমাধান বলবে যে হ্যাঁ ঠিক আছে এটা কি জন্য সমস্যা হচ্ছে আমি দেখছি, সে আপনাকে একটা রাইট সলিউশন বলবে। আপনি একজনকে নক করলে একজনই যে আপনাকে রিপ্লাই দেবে বিষয়টা তা না, আপনি চাইলে কি করতে পারেন অন্য কাউকে আরো নক দিয়ে রাখতে পারেন, আরো মডারেটর আছে এখানে, এক একটা আপনার সাবরেডিটের মধ্যে 20 থেকে 25 জন মডারেটর থাকে, একদম কম থাকলেও 5 জন থাকে, তাদেরকে আপনারা নক দিবেন, নক দিয়ে বললে তারা আপনার এখানে তাদের সমস্যা আপনাকে সমাধান করে দিবে, বুঝছেন? যা না বুঝবেন না
ইভেন আপনি আমাকে বলতেছেন যে আমার এই সমস্যাটা হচ্ছে, সেম সমস্যাটা আপনি মডারেটরকে বলবেন। তাহলে আমি আপনাকে সমস্যাটা শুনতে পাবো, আমি আপনাকে হয়তো বা একদম রাইট সলিউশন দিতে পারবো না, কিন্তু মডারেটর করবে কি, সে যেহেতু এই গ্রুপটা দায়িত্ব তার, সে আপনাকে রাইট সলিউশন দেবে। ধরতে পারেন এই রেড সাবরেডের অ্যাডমিন হচ্ছে সে, ফর এক্সাম্পল। তো এইভাবে তার সাথে চ্যাট করার ট্রাই করবেন। ওকে, জি স্যার। প্রত্যেকটা মডারেটরের সাথে কিন্তু দেখবেন রেডিটের একজন কিন্তু কর্মচারী অ্যাড থাকে, মনে রাখবেন। আমরা খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মডারেটরের সাথে কিন্তু রেডিটের একজন কর্মচারী অ্যাড করা আছে। 2 মেম্বার্স। নিচে দেখেন, কোন পাশাপাশি দেখেন, উপরে দেখেন, পাশাপাশি দেখেন, দুইজন আছে কিন্তু। আপনার চ্যাটের উপরে ছিল কিন্তু। আচ্ছা, আপনার খেয়াল করেন, আমি দেখলাম। হ্যাঁ, আপনার চ্যাটের উপরে নিচে নিচে, হ্যাঁ, না, নিচে দেখেন এলিন আর উড, যেটা আপনি 2 মেম্বার্স। এখানে কিন্তু একজন রেডিটেরও কি থাকবে, একজন থাকবে যে আপনার এখানে আপনার এটার উপর নজরদারি রাখবে। বলছেন আপনি যদি ভালো অ্যাক্টিভিটিস করেন, আপনিও বছর পরে এজ এ মডারেটর হওয়ার জন্য আবেদন করতে পারেন। এটা প্রপার ওয়ে আছে মডারেটর হওয়ার জন্য আবেদন করার জন্য। ওকে, আমি আমার ডিসকাশন। আর কারো কি কোনো সমস্যা হয়েছিল রেডিটে পোস্ট করতে গিয়ে? স্যার স্ক্রিনশট অফ করে হুম, নিশ্চয়ই কারো কোনো সমস্যা হয় না। দুইটা কারণে না হতে পারে সমস্যাটা। একটা হচ্ছে আপনি খুব ভালো করে পারছেন, এই জন্য সমস্যা হয় নাই। আর একটা কারণ হচ্ছে আপনি করেন না, এই জন্য সমস্যা হয় নাই। কার ক্ষেত্রে কোনটা হয়েছে কিভাবে বুঝবো? নাজমুল হোসেন, শুনছেন আমাকে? আপনারা ভাই কথা বলিয়েন যে ভাই হইলে পারছি, পারলে পারছি বলিয়েন, না পারলে পারি নাই বলিয়েন। চুপ করে থাকলে আমিও তো চুপ করে থাকবো, তখন ক্লাসটাই তো হবে না। নাজমুল হোসেন, শুনতেছেন আমার কথা? নাজমুল হোসেন, শুনতেছেন? ভাই শুয়ে শুয়ে ক্লাস করেন নাকি? বলতে না পারেন একটা জি বা হ্যাঁ কথাটা বলতে অনেক সময় লাগে না। যান ক্লাস থেকে রিমুভ হয়ে যান, ক্লাস করিয়েন না। বাদ। চৈতি, শুনতেছেন আমার কথা? জি স্যার। ওকে, ট্রাই করছেন? না স্যার, ট্রাই হয়নি, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। খালেদ, করছেন? কেন ট্রাই না করলে কিভাবে হবে? ক্লাসগুলো কেন করায়? বিপন্নাথ সাহা, স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এমনি করা হয়নি স্যার, একটু লোডশেডিং প্রবলেমের কারণে করা হয়নি। আশরাফুল আলম, জি স্যার, করছি স্যার। ওকে, কত কার্মা আসছে? একটাও কি বাড়ছে? একটু কি ইমপ্রুভ হয়েছে? না স্যার, নিউতেই আছে তো স্যার, এখনো সেরকম ভিউ হয় নাই খুব বেশি। 2টা বা 3টা ভিউ হয়েছে স্যার। পোস্ট কয়টা করছেন? একটা? জি স্যার, একটা করছি স্যার। আমার এই যে স্যার নেটের প্রবলেম, ইয়া করা যায় না স্যার। বাড়িতে যাবেন কখন? স্যার ঈদের পরে আবার বাসায় ফিরবো। ওকে। নুরুল ইসলাম ভাই, করা হয় না স্যার, অ্যাকাউন্ট করছি বাট পোস্ট করা হয় না। আসাদুজ্জামান ভাই, স্যার ওই পিকচার ডাউনলোড করে রাখছি, কপিরাইট চেক করে রাখছি, আজকে রাতে পোস্ট করবো। চারটা পিকচার ডাউনলোড। মাহিন কবির, স্যার গতকালকের ক্লাসটা আমি দেখতে পারিনি, আমার একটু সমস্যা ছিল নেট প্রবলেমের কারণে। স্যার আজকে আমি এই ক্লাসের পরে গতকালকের ক্লাসটা দেখে আমি পরে স্টার্ট করব। রতন কুমার, স্যার করা হয়নি স্যার। মিঠু ভাই, ভাই আমি কালকের ক্লাসটা পাইনি। আপনি ক্লাসে ছিলেন? নাজমুল হোসেন, নাজমুল আপনি কি দিয়ে ক্লাস করতেছেন? কম্পিউটার দিয়ে নাকি মোবাইল দিয়ে? স্যার এই মোবাইলটা দিয়েও করতেছিলাম, বাট মোবাইলটা অফ ছিলাম, রাখছিলাম স্যার। এটা কথা বলার জন্য ইউজ করি স্যার। আমি এটা বলি নাই আপনাকে যে আমি যে আপনাকে এতক্ষণ যদি সাজাইলাম, আপনাকে ডাকলাম, আপনাকে শোনার নাই?
না স্যার আমার আসলে স্যার একটু ওই অন্য রুমে গেছিলাম স্যার হালকা একটু কাজ ছিল। এইভাবে করিয়েন না, বুঝছেন? এভাবে করিয়েন না, বলে যাবেন। স্যার ওই যে আপনি আম্মু যাচ্ছেন, ডাকছিল স্যার, আম্মু ডাকছিল তো স্যার বুঝছি ভাই, একটু বলে যায়েন প্লিজ। কারণ হচ্ছে কি, একজন ভিজিটর এসে যখন ডাকবে তখন বলবে যে স্টুডেন্টরা তো এই ডিভাইস অন রেখে চলে যায়। আমি কিন্তু রিমুভ করে দিচ্ছি আপনাকে, আমি কিন্তু এরপর আপনাকে পার্মানেন্ট রিমুভ করে দিব, বলে দিচ্ছি আমি। এভাবে করবেন না। আমার দরকার 20 জন, আমার বেশি এই বেস থেকে আমার 30 জন দরকার নেই স্টুডেন্ট, আমার 20 জন। এরকম করবেন না, আমি ক্লাস থেকে রিমুভ করে দিব। স্যার এরপরে স্যার লাগলে স্যার আপনাকে আপনার প্রয়োজন হলে আমাকে বলবেন যে আমি হয়তোবা, হ্যাঁ হয়তোবা একটু পানি খাচ্ছেন বা একটু আপনার রুমের মধ্যে আছেন, অন্য কোথাও গেছেন, এটা ভিন্ন বিষয়। আপনি যদি 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটের জন্য কোথাও যান, আমাকে বলে যাবেন। জি স্যার 10 সেকেন্ড 15 সেকেন্ড এটা ইস্যু না। তো আমি আপনাকে অনেকক্ষণ ডাকছি, আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন না, এই জন্য রিমুভ করে দিচ্ছি, এরপর পার্মানেন্ট রিমুভ করে দেবো। একটা হেডফোন ইউজ করতে পারেন তো ভাই, হেডফোন দিয়ে আমি মোবাইল দিয়ে একদিন ক্লাস করেছিলাম না, মোবাইল দিয়ে কথা বলা যায় না, 2টা ডিভাইস অন করতে হয় বলেন? আমি তো মোবাইল দিয়ে একদিন ক্লাস করাইছি, আমি তো আমার হেডফোনটাকে মোবাইলে লাগায় কথা বলছি না, তো আপনার দিয়ে 2টা ডিভাইস লাগতেছে কেন? একটা যে মোবাইল দিয়ে যখন ক্লাস করতেছেন, মোবাইল দিয়ে হয় না বলেন? আপনি ক্লাস করতেছেন কি দিয়ে, মোবাইল দিয়ে নাকি ল্যাপটপ দিয়ে? স্যার ল্যাপটপ দিয়ে স্যার। ল্যাপটপের মধ্যে হেডফোন লাগালে, কম্পিউটার দিয়ে স্যার, কম্পিউটার দিয়ে। ল্যাপটপের মধ্যে কম্পিউটারের মধ্যে ডেস্কটপে হেডফোন লাগালে হয় না? স্যার ডেস্কটপে স্যার এই হেডফোন লাগানো যায়, বাড়ির দিক দিয়ে লাগাইতে হয়তো স্যার অনেক প্রবলেম স্যার। আচ্ছা, একটু লম্বা হয়ে যাচ্ছে তো, তো লম্বা, শুনেন, লম্বা তার সহ কিছু হেডফোন আছে, 100 টাকার মধ্যে পাওয়া যাবে লম্বা তার সহ হেডফোন। ওটা আমারই কোনো কাজে ইউজ করবেন না, শুধু ক্লাসের কাজে ইউজ করবেন। 100 টাকা দিয়ে আপনি এটা পাবেন, 100 টাকা দিয়ে, বেশি লাগবে না। জি স্যার একটা এগুলো কিনে ফেলবেন, বুঝছেন? এগুলো আর মানে এটা অনেক বড় কোনো অ্যামাউন্ট না যেটার জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে। এগুলো এগুলো আসলে খুবই দুঃখজনক যে হেডফোন নাই আমার, এই নাই সেই নাই। আপনার ল্যাপটপ আছে, এটা অনেক দামি জিনিস, একটা হেডফোন অনেক দামি জিনিস না। আমরুল ইসলাম ভাই, জি আসসালামু আলাইকুম। করছেন? নমস্কার। জি করছেন? করছি কালকে কমেন্ট পোস্ট করেছিলাম, দুটো করেছিলাম, একটা অ্যানসার কারমা হয়েছে। কোনো পয়েন্ট বাড়ছে? 1.6 ওকে। সামিউল, স্যার আসলে করা হয় নাই স্যার। বাদ পড়ছেন কে? জিজ্ঞেস করে নেই এরকম, আমি তো 16 জনের বেশি কাউকে দেখতেছি না। নাজমুল আরেকজন কোথায়? আরেকজন আছে কই? নাজমুল, রিপন বলেন, রিপন বলেন। স্যার এখনো করি নাই স্যার, করতেছি স্যার। শুনেন, আমি আপনাদেরকে ক্লাস করেছি, কালকে সারাদিন ক্লাস করেছি বিভিন্ন বেচকে। ক্লাস করানোর পরে একটা স্টুডেন্ট অর্ডার করছিল, এই সেটা অর্ডারটা কমপ্লিট করছি, আমি নিজেই চেক করে কমপ্লিট করছি, নিজের কাজ ছিল। কাজ করার পরও আমি রেডিটে একটা পোস্ট করছি, দেখেন, রেডিটেও পোস্ট করছি আমি, আমি কিন্তু টুইটারেও পোস্ট করছি, রেডিটেও পোস্ট করছি, টুইটারেও পোস্ট করছি। এবং টুইটারের পোস্টটা কিন্তু আমার নর্মাল পোস্ট ছিল না, আপনারা যদি দেখেন আমি কিন্তু ভিডিও তৈরি করে পোস্ট করছি, বুঝছেন? ভিডিও তৈরি করে পোস্ট করছি। তা আমি যদি এত কাজ সারাদিন ট্রেডিং করানোর মাঝখানে, আমি তো এমন না যে ট্রেডিং এর মাঝখানে এটা করছি, করতে পারি। আপনি এত কিসের ব্যস্ত হয়ে গেছেন যে আপনি পোস্ট করতে পারতেছেন না? বুঝছেন? আপনারা হচ্ছে কি, খুব আপনাদেরকে প্রেশার না দিলে আপনারা কোনো কাজ করতে চান না। ঈদের বন্ধটা কাটুক, তারপর দেখবেন প্রেশার কাকে বলে। সত্যি বলছি, আপনাদেরকে প্রেশার না দিলে আপনারা কিচ্ছু করেন না। ভাই কাজটা তো আমার জন্য না, কাজটা আপনার জন্য। কারো না কারো কোনো না কোনো একটা বাহানা থাকবে, বুঝছেন? আপনি দেখেন এখানে অনেকে আছে যারা অনেক অনেক সংসারের জন্য তারাও রোজগার করে, তারপরে ক্লাস করে, তারপরে কাজ করতে যদি পারে তারা। আপনি কি করতেছেন? আপনি হয়তো কোনটা কাজ করতেছেন, আমি জানি কোন একটা কাজ করতেছেন, কিন্তু আমি যতটুকু কাজ করি অতটুকু তো আপনি করতেছেন, আমার চেয়ে তো বেশি করতেছেন না। 15টায় বসছি, 6:30 7টা বাজে এই কম্পিউটার থেকে উঠে কিছু নাস্তা করে 1 ঘন্টা পরে আবার কম্পিউটারে বসি, নিজের কাজগুলো করি, তাদেরকে হেল্প করে, তাদের আর্টিকেল অর্ডার পেলে সেই অর্ডারগুলো কমপ্লিট করে আমাকে রিচেক করে তারপর তারা কমপ্লিট করে, এগুলো আমি করি। এরপরে ক্লাসের প্রিপারেশন নিই, এবং ক্লাসে যেগুলো আপনাদেরকে দেখায় সেই কাজগুলো আমি নিজে একবার রাত্রে করি। এত কিছু করার পর যদি করতে পারে, আপনি করতে পারবেন না কেন? কারণ আপনার মধ্যে ভাই কোনো ইয়া নাই, দরদ নাই, আপনি যে কাজটা করতে হবে এরকম একটা প্যাশন বা এরকম একটা প্রতিজ্ঞা আপনি করার নাই, এই জন্য আপনি করতে পারতেছেন না। জাহিদ হাসান, আপনি করছেন?
স্যার পিকচার ডাউনলোড দিয়ে রাখছি, কপিরাইট চেক করে রাখছি, এখন জাস্ট খালি পোস্টে করে ফেলবেন। ইমরানুল করিম করছেন? না স্যার করা হয়নি। আরিফ রহমান করছেন? জি স্যার, করছেন আরিফ? জি স্যার, স্যার একটা সমস্যা হয়েছে স্যার, স্যার 4টার মধ্যে স্যার একটা কমপ্লিট, একটা হয়েছে আর বাকি 3টা স্যার হয় নাই। স্যার একটু দেখাবো স্যার। আপনি পোস্ট করার সময় কত মিনিট করে? স্যার গ্যাপ করার মানে হয়তো একটু তাড়াতাড়ি করছিলাম, কিন্তু স্যার আমি পরে আবার 10 পোস্টটা মিনিট। রিশিডিউল করছি, মানে 10 পরে মিনিট। আবার 10 মিনিট। জি স্যার, জি স্যার, 10 মিনিটের পরে মধ্যে আবার যদি যখন আপনি বলছিল post যে করেন হবে না। জি স্যার, 13 মিনিটের জন্য ব্যান করে দেয় তারা। একবার যদি ভুল করেন তারা 13 মিনিটের জন্য আপনাকে ব্যান করে দেবে। আপনি যদি এরপরও পোস্ট করেন এই পোস্টগুলো নিবে না। ওরা কিন্তু নোটিফিকেশন দিয়ে দেয় যে আপনি আগামী 13 মিনিটের মধ্যে কোনো পোস্ট করবেন না। আপনি যদি করেন তাহলে তারা কিন্তু লিখে দেবে যে আপনি করবেন না। 13 মিনিট তারা নিষেধ করে দেয়, এটা করা যাবে না। ওকে, আমি ক্লাসের একটা শেষের দিকে গিয়ে অথবা দেখবো। আপনাদেরকে একটু বললে টললে আপনারা 1-2 দিন কাজ করেন, আবার 3 স্যার দিন একটা কোশ্চেন ছিল স্যার, স্যার একটা পোস্ট কি স্যার ছবি দিয়ে বা নতুন কিছু অ্যাড করে আবার রিপোস্ট করা যাবে কি? রিপোস্ট করা যাবে কি, মানে একই মানে কিছু চেঞ্জ করে বা এডিট করে? কি এডিট করবেন? এই ইমেজগুলোকে এডিট করা যাবে না। আপনাকে আমি আগেই বলে নিচ্ছি, কোনো এডিটেবল ইমেজ না স্যার, মানে কোশ্চেন যেমন আজ থাকে না স্যার, প্রশ্ন মানে আফটার জি স্যার, আজকের স্যার, আজকেরও স্যার আমাকে ব্যান করছে, কারণ স্যার আমার হয়তো কিছু সমস্যা ছিল। স্যার আমি চিন্তা করছি যে আবার নতুন করে ওইটাই একটু এডিট করে আবার পোস্ট করব। আফটার একবার ব্যান করে দিলে, শুনেন, একবার ব্যান করে দিলে স্যার আপনি ব্যান করে হাজারবার নাই ট্রাই স্যার। করলেন তো স্যার তো আমাদেরকে শুধু AWW দিয়ে পোস্ট করতে বলছিল, অন্য কোনো জায়গায় তো পোস্ট আমি আপনাদেরকে সামনে যেটা বললো, গতকালকে আমি বারবার করে বলেছিলাম আপনারা অনলি ডাব্লিউডাব্লিউ পর্যন্ত থাকবেন। এর বাইরের যে স্টেপ গুলো আছে এগুলো নিয়ে আমি ক্লাস করাবো, কারণ প্রত্যেকটা স্টেপের মধ্যে কিন্তু কিছু না কিছু প্রবলেম আছে। আমি তো এটা বলে দিছিলাম স্পষ্ট ভাবে। আমি আপনাদেরকে যে লিস্টটা দিছিলাম, লিস্টের মধ্যে লেখাই ছিল, ফার্স্ট লেখা ছিল কি, আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি তো লিখেই দিছিলাম এখানে অনলি ডাব্লিউডাব্লিউ পোস্ট করা যাবে এটা। বাকিগুলো এখান থেকে এতটুকু পর্যন্ত কি করবেন না করবেন এটা আমি বলে দেবো। আপনি এর বাইরে যদি আপনাকে ব্যান করে দিলে আমি কিছু করতে পারবো না। আমি তো আগে বলেছিলাম এখানে যদি ব্যান কোনো কারণে ব্যান করে দেয় তাহলে তো কিছু করার থাকবে না। আমি এখানে কোনো ট্রিক্স নাই, অ্যাপিল করার সুযোগ নাই এখানে। এখানে একবার যে বিচারটা শোনাবে, সঠিক হোক বা ভুল হোক, একবার বিচার শোনাই দিলে এটা ওই বিচারে থাকবে। স্যার আমাকে স্যার ব্যান করে নাই স্যার, পোস্টটা শুধুমাত্র রিমুভ করছে। রিমুভ করলে আপনি 15 মিনিট পরে আবার একটা পোস্ট করেন। জি স্যার। পোস্ট করার সময় একটা জিনিস আমি বলে নেই, এটা আমার বলতে ইচ্ছা করতেছে না তাও বলতেছি। আপনি ধরেন একটা কোয়েশ্চেন পোস্ট করতে গেলেন, কোয়েশ্চেনটা পোস্ট করার সময় যদি কোয়েশ্চেনটার মধ্যে এমন কিছু থাকে যেটা অ্যাডাল্ট কন্টেন্ট, তাহলে অবশ্যই NSFW দিয়ে রাখতে হবে, বুঝছেন? আপনারা জানেন না আপনি যে কোয়েশ্চেনটা করছেন, আপনি হয়তো অন্য কাউকে কোয়েশ্চেন করতে দেখে আপনি সেম রিলেটেড একটা কোয়েশ্চেন করে দিয়েছেন, কিন্তু আপনি কি একবারও চিন্তা করছেন আমি যে কোয়েশ্চেনটা করছি সেটার মধ্যে কি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট ক্যারি করে? যদি এমন কোনো শব্দ থাকে তাহলে NSFW দিয়ে রাখতে হবে। আপনি হয়তো এমন অনেক প্রশ্ন দেখবেন যেটা হয়তো বা অ্যাডাল্ট বা ওই রিলেটেড কিছু একটা, এরকম কিছু একটা দেখলে এটা করে রাখবেন, টিক মার্ক দিয়ে রাখবেন। করেন নাই, এরকম হয়ে জন্য হয়েছে। আমাকে তো সুযোগ দিতে হবে, আমাকে তো এটা এক্সপ্লেন করার সুযোগ দিতে হবে। আপনারা তো সুযোগটা নেওয়ার আগেই তো পোস্ট শুরু করে দিয়েছেন, বুঝতে পারছেন? জি স্যার, সরি স্যার। এটা করলে তো এরকম হবে। আনিসুর রহমান, কখন নষ্ট হয়েছে আপনার হেডফোন? আপনার হেডফোন কখন নষ্ট হয়েছে আনিস? গতকাল। তাহলে ঈদের পরে, মানে এই যে কালকে হয়তো আপনি ঠিক করতে পারবেন না ইমিডিয়েট, ঈদের পরে যদি হয়ে আপনি নতুন হেডফোন নেবেন, একদম একটা কম দামে হেডফোন নিয়ে আসবেন 100 টাকা দিয়ে, লম্বা তার সহ থাকবে, 100 টাকা দিয়ে ইউজ করবেন, বুঝছেন? আমি একটা কিনছিলাম 70 টাকা দিয়ে, বিশ্বাস করবেন আপনি? শুধু 70 টাকা দিয়ে। আমার পিসির জন্য। তার ছিল মিনিমাম
4 থেকে 4.5 হাত লম্বা ছিল তারটা। এরকম পাওয়া যায়, খুঁজবেন, খুঁজে এরকম এখানে নিয়ে ফেলবেন। একদম কম দাম, রাস্তার মধ্যে বসে বসে বিক্রি করে না কিছু, ওইখান থেকে নিয়ে নিছি, চিটং গেছি, ওখান থেকে নিয়ে নিছি। দাম দেবে 200-250 টাকা, আপনি 50 টাকা থেকে শুরু করবেন, দেখবো 70-80 টাকা 100 টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন। ঢাকাতে দেখলো আরো অ্যাভেলেবেল, আরো কম দামে পাওয়া যায়। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি, ভালো করে খেয়াল করবেন। কালকে আপনারা পোস্ট করা শিখে ফেলছেন, এখন এই জিনিসগুলোতে কিভাবে পোস্ট করতে হবে। ধরুন আমি নিউজে গেলাম, স্যার এর আগে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার, রেডিটে দেখতেছিলাম যে এখানে স্যার গেট কয়েন আছে স্যার, কয়েন দিয়ে কি করা যায় এখানে? বলতেছি। ওকে স্যার। আচ্ছা, আমি এখানে আসলাম, ঠিক আছে। আমি এই যে পোস্টটা, আমার এই পোস্টটা ভালো লাগছে। ফর এক্সাম্পল, এখানে দেখতেছেন কিছু লেভেল দেখতেছেন, আমার এই পয়েন্টটা ভালো লাগছে, পোস্টটা ভালো লাগছে, আমি তাকে ঠিক আছে এই পয়েন্টটাতে তাকে আমি একটু থামস আপ দিতে পারি, গিভ অ্যাওয়ার্ড দিতে পারি। এই যে তাকে আমি অ্যাওয়ার্ড দিব, অ্যাওয়ার্ডটা গুলো তো ভাই কিনতে হবে। এর অনেক ধরনের অ্যাওয়ার্ড আছে, দেখতেছেন কোন অ্যাওয়ার্ডটার জন্য তাকে আমাকে কত পয়েন্ট লাগবে লিখে দিচ্ছি, দেখতেছেন। জি স্যার। এই অ্যাওয়ার্ডটা যদি তাকে আপনি দিতে চান, সে হয়তো অ্যাওয়ার্ড পেয়ে যাবে, কিন্তু এটা আপনার কাছ থেকে খরচ হবে। $5 দিয়ে আপনি 1800 টা কয়েন পাবেন, $5 খরচ করে আপনি এরকম 1800 টা কয়েন পাবেন। আপনি প্রথমে একটা গিফট পাবেন, আপনি যদি গিফট ক্লেম করতে চান, এখানে কিন্তু গিফট ক্লেম করা যায়, ক্লেম করলে 500 কয়েন পাবেন। আর এক একটা কয়েনের উপর বেস করে আপনার কিন্তু কি হবে, আপনার লেভেল আপ হবে। এখানে কিন্তু লেভেলস করা হয়, যে এই লেভেল সেই লেভেল, সর্বোচ্চ লেভেলটাকে বলা হয় প্লাটিনাম লেভেল। আর প্লাটিনাম লেভেল যদি আপনি চান, সেক্ষেত্রে আপনাকে $5 খরচ করতে হবে। $5 খরচ করলে আপনি পেয়ে যাবেন 1 মাসের জন্য, সাউন্ড অফ করেন, আপনি 1 মাসের জন্য প্লাটিনাম হয়ে যাবেন। $5 খরচ করলে আপনি 1 মাসের জন্য প্লাটিনাম হয়ে যাবেন। আর প্লাটিনাম মেম্বারের ফ্যাসিলিটিস কি, তাহলে এটা জিজ্ঞেস করতে পারেন, প্লাটিনাম মেম্বারের ফ্যাসিলিটিস কি। প্লাটিনাম মেম্বারের ফ্যাসিলিটিস হচ্ছে, এজ এ প্লাটিনাম মেম্বার যে কোনো পোস্ট করলে সেই পোস্টটাকে মডারেটররা ইনক্রিজ করে, দ্রুত ইনক্রিজ করে। আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি ভিআইপি ব্যক্তি, লাইন ধরে যখন অনেক মানুষ গ্যাস নেয়, তখন যখন ভিআইপি ব্যক্তিরা আসে, তাদের জন্য কিন্তু লাইনটা ছেড়ে দিয়ে তাদেরকে আগে গ্যাসটা দিয়ে দেওয়া হয়, গাড়ির ক্ষেত্রে দেখিয়ে। কারণ কি, ওরা ভিআইপি। ঠিক একই রকম ভাবে আপনি যখন ভিআইপি হয়ে যাবেন রেডিটের মধ্যে, তখন তারা আপনাকে ফ্যাসিলিটিস দেবে, আপনার পোস্টগুলোকে আপনার সাথে তারা কথা বলবে, আপনার পোস্টগুলোকে নিউ থেকে দ্রুত ইনক্রিজ করে রাইজে নিয়ে আসবে, আপনার পয়েন্টটাও বেড়ে যেতে পারে। তো এসব কারণে অনেকে আছে প্লাটিনাম মেম্বারশিপ কিনে। আবার অনেকে আছে যে প্লাটিনাম মেম্বারশিপ কিনতে পারে না, যে ঠিক আছে আমি প্লাটিনাম মেম্বারশিপ কিনতে পারছি না, আমি গোল্ড মেম্বারশিপ কিনবো। 2টা মেম্বারশিপ আছে এখানে। তো গোল্ড মেম্বারশিপ কেনার জন্য যেটা করতে হবে, আপনাকে আপনার কে $1.15 ইনভেস্ট করতে হবে। কারণ হচ্ছে কি $1.15 আপনাকে ইনভেস্ট করতে হবে। এটা যদি ইনভেস্ট করেন, আপনি গোল্ড মেম্বারশিপ হয়ে যাবেন। গোল্ডেরও কিছু ফ্যাসিলিটিস আছে, আদারওয়াইজ আমরা হচ্ছে কি ফ্রি মেম্বারশিপ, আমরা যে মেম্বারশিপটা ইউজ করতেছি সেটা হচ্ছে ফ্রি মেম্বারশিপ। আপনি যখন গোল্ড বা প্লাটিনাম মেম্বারশিপ হবেন, তখন কেউ যদি আপনার কোনো পোস্ট ভালো লাগে, সে চাইলেও আপনাকে এজ এ কয়েন গিফট করতে পারবে। 1 মাসের জন্য প্লাটিনাম, মানে সর্বোচ্চ প্লাটিনাম মেম্বারশিপ হওয়ার জন্য 1 মাসে 1800 পয়েন্ট খরচ করতে হয়। তো কেউ যদি আপনাকে চায়, সে পয়েন্টটাতে মনে করেন আপনার একটা পোস্ট তার ভালো লাগছে, সে আপনাকে এখান থেকে একটা পয়েন্ট গিফট করতে পারে। ধরুন আমি এই পয়েন্টটা গিফট করবো, সে আপনাকে গিফট করতে পারে। আমার কথা বুঝতে পারছেন? স্যার এখন মনে করেন আমি আপনাকে 1000 পয়েন্ট গিফট করলাম, তো এটাতে আপনার কি লাভ? আপনার কি পয়েন্ট আছে কিনা? না স্যার, আমি জিজ্ঞেস করতেছি এটাতে আপনার কি লাভ স্যার, মানে আমি আপনাকে গিফট করলাম, তাহলে আপনার কি লাভ? আমার যখন 1800 পয়েন্ট হয়ে যাবে, তখন আমি অটোমেটিক প্লাটিনাম মেম্বারশিপ হয়ে যাব। আমার যখন 500 পয়েন্ট হয়ে যাবে, আমি তখন গোল্ড মেম্বারশিপ হয়ে যাব। ধরুন আপনি আমাকে 200 দিলেন, অন্য কেউ আমাকে 200 দিল, আরেকজন এসে 100 দিল, তাহলে টোটাল কত হয়ে গেল? 500 স্যার। 500 হয়েছে। 500 হয়ে গেলে আমি সেই 500 পয়েন্ট গুলোকে নিয়ে ক্লেম করতে পারবো। আমি এখান থেকে ক্লেম করে সেই 500 পয়েন্ট দিয়ে গোল্ড মেম্বারশিপ নিয়ে নিতে পারবো। দেখতেছেন পয়েন্ট কেনার যে অপশন গুলো এখানে আছে। জি স্যার। আর সর্বোচ্চ মেম্বারশিপ হচ্ছে এটা। বিক্রি করা যায় স্যার? জি, পয়েন্টগুলো কি কেউ অ্যাকাউন্ট থেকে বিক্রি করতে পারবে? বিক্রি করতে পারবে কিনা জানি না, তবে কিনতে পারবেন এটা জানি। ওকে স্যার। পারছেন বিক্রি করার, হয়তো কেউ কারোর সাথে কমিউনিকেট করলেন। ফর এক্সাম্পল, আমি আপনাকে গিয়ে বললাম আপনার কাছে তো এতগুলো পয়েন্ট আছে, আমি এটা কিনতে চাই, আপনার সাথে চ্যাট করলাম। তো আপনি বলেন ঠিক আছে তুমি একটা পোস্ট করবা, আমি তোমার পোস্টে গিয়ে তোমাকে এত পয়েন্ট গিফট করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে। ওকে স্যার। ওভাবে তো করতে পারছেন। ওকে, আমরা আমাদের মেইন পয়েন্টে আসি। ওটা যেহেতু পেইড একটা মেথড ছিল, পুরোপুরি পেইডে ছিল, এই জন্য আমি এটাকে স্কিপ করে গেলাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন?
এবার আমরা পোস্ট করার ক্ষেত্রে আমরা প্রথমে নিউজকে নেই, নিউজে পোস্ট করে দেখি কি অবস্থা হয়। নিউজ লিখে সার্চ করার পর নিউজের রিলেটেড কয়েকটা আসছে। আমরা এখানে যাই, এখানে 21 মিলিয়ন মানুষ আছে। অল নিউজ ইউএস এন্ড ইন্টারন্যাশনাল, এখানে সকল ধরনের নিউজ গুলোকে আমরা পোস্ট করতে পারবো। এখানে একটা কিছু আমরা আগে সাবরেডিট গুলো পড়ে দেখবো। নট নিউজ বলতে বোঝানো হচ্ছে নিউজ না, এমন কিছু দেওয়া যাবে না। A story that over a week old does not properly report a story or is not net-worthy. Self-post and meta-post without moderator approvals. আপনি যদি কোনো সেলফ পোস্ট দিতে চান, সেলফ পোস্ট বলতে বোঝানো হচ্ছে আপনার ওদের কিছু রিকমেন্ডেড সাইট আছে, সাইটগুলোর বাইরে যে সাইটগুলো থাকবে এটাকে বলা হবে সেলফ পোস্ট। ওই পোস্টগুলো অ্যাজ এ মডারেটর দেখবে এখানে আপনি কোনো ব্যক্তিগত পাবলিসিটি করছেন কিনা। যদি ব্যক্তিগত পাবলিসিটি করে থাকেন তাহলে সরাসরি লাইভ হবে না, এটাকে মডারেটররা এসে কি করবে, চেক করে তারপর লাইভ করবে। অপিনিয়ন অ্যানালিটিক্স এন্ড অ্যাডভোকেসি পিস, এটা একটু পড়ে দেখতে হবে। অপিনিয়নস এন্ড অ্যানালাইসিস শুড গো অন। আচ্ছা, যদি আপনার কোনো অপিনিয়ন্স টাইপের কোনো নিউজ থাকে সেক্ষেত্রে নিউজগুলোকে এই ক্যাটাগরিতে পোস্ট করতে হবে, এখানে এই ক্যাটাগরিতে পোস্ট করে কোনো লাভ হবে না, ঠিক আছে। এরপরে পলিটিক্স এর কোনো নিউজ হলে পলিটিক্স এর জন্য আলাদা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে পোস্ট করতে হবে, এখানে পোস্ট করে কোনো লাভ হবে না। টাইটেল নট ফ্রম এডিটোরিয়ালাইজ টাইটেলস, আপনি নিউজ থেকে যে নিউজটাকে পিক করে নিয়ে আসবেন সেই নিউজটা আপনাকে মাথায় রাখতে হবে টাইটেলটা যেন চেঞ্জ না হয়। ফ্লেওয়েল অর এ ব্লগ স্প্যান স্টিল কন্টেন্ট, মানে ডোমেন উইচ রিকোয়ার দ্য ইউজার টু পারচেজ এ subscribe or register an account in order to read the full article are not allowed in news. All users should be able to access this article. আপনাকে এমন একটা আর্টিকেল দিতে হবে যে আর্টিকেলটা সব ইউজাররা অ্যাক্সেস করতে পারবে। আপনি রেস্ট্রিক্টেড করে রাখলে এমন পোস্ট এখানে দেওয়া যাবে না। ধরুন আপনি একটা জিনিস দিয়ে পোস্ট দিয়ে রাখলেন, দিয়ে যদি বলেন এটা এই দেশের নাগরিক পড়তে পারবে, ওই দেশের নাগরিক পড়তে পারবে না, ঠিক আছে, আপনি কিছু চাচ্ছেন বা আপনাকে মানে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, এরকম কিছু পোস্ট দেওয়া যাবে না। একদম পোস্টটা দেবেন কোন রকম রেস্ট্রিকশন ছাড়া, পোস্টটা যেন পড়া যায় এরকম পোস্ট দিতে পারেন। গভর্নমেন্ট হুইচ আর স্টিরিং অর reporting content from other news sites simply rehash another articles without adding substance are not allowed, and user are engaged to post the original source instant. আপনাকে অরিজিনাল সোর্সের যে আর্টিকেলটা আছে সেটাই দিতে হবে ইউজারকে, জাস্ট ঘোরানো যাবে না, বলে এখান থেকে একটু পড়ালেন আর অর্ধেক পড়াবেন অন্য জায়গা থেকে। তখন প্রথম আলোর একটা নিউজ ফর এক্সাম্পল আপনি আপনার ওয়েবসাইট অর্ধেক দিলেন, অর্ধেক দিয়ে নিচে লিখে রাখলেন কি রিড মোরে ক্লিক করে কোথায় নিয়ে যাবে, প্রথম আলোতে নিয়ে যাবে। অথবা এমন কোন একটা নিউজ আপনার এখানে অর্ধেক পড়েন অন্য জায়গায় অর্ধেক পড়েন, এরকম দৌড়াদৌড়ি করানো যাবে না। এরপরে কভার এন্ড অলরেডি সাবমিটেড, এমন কোন নিউজ এখানে সাবমিট করা যাবে না যেটা আগে থেকে পোস্ট করা আছে। তো এটা যদি এটা তো চেক করার কোনো সুযোগ নেই, আপনি পোস্ট করলে তারা বলে দেবে যে এটা আগে থেকে আছে। কোনো ভায়োলেশন অ্যাডাল্ট কন্টেন্ট দেওয়া না, আননেসেসারি রুড এন্ড কোনো কন্টেন্ট দেওয়া না, ডিসটেন্স জোকস এন্ড মেমস দেওয়া যাবে না এখানে। হ্যাঁ, ব্রেকস সাইডওয়ার্ড রুলস, তার মানে এখানে নিউজ দেওয়া যাবে, পুরানো নিউজ দেওয়া যাবে না, নতুন নিউজ দিতে হবে, পলিটিক্স নিউজ দেওয়া যাবে না। এখানে কি কি বলছে রুলস গুলোকে আপনারা ভালো করে পড়বেন। এখানে এরা যারা মডারেটর তাদের সাথে একটু কথা বলে দেখবেন যে আমি এখানে কি কি নিউজ শেয়ার করতে পারবো। যদি নিউজ ভালোভাবে একটা নিউজ যদি পিক করে ফেলতে পারেন ভালোভাবে, ওই নিউজটা আপনাকে র্যাঙ্ক করে ফেলবে, আমাদের কিছু করতে হবে না। এখানে দেখেন কি কোন কোন নিউজ পেপার গুলো শেয়ার করা হয়েছে, সিএনবিসি শেয়ার করা হয়েছে, টাইম শেয়ার করা হয়েছে। যে নিউজ পেপার গুলো শেয়ার করা হয়েছে আপনি ওই নিউজ পেপার গুলোতে যাবেন। কারমারেসির কাজ নাই, কারমারেসির কাজ হচ্ছে শুধু ইমেজের ক্ষেত্রে, ইমগুলোর কাজ হচ্ছে শুধু ইমেজের ক্ষেত্রে। রেড লিস্ট আমাদের এখন দরকার নাই, টমেটো আমাদের দরকার নাই, এটাও দরকার নাই, কেটে দিলাম। এখানে একটা নিউজ এখানে শেয়ার করা হয়েছে, পলিটিক্স নিউজ দেওয়া যাবে না। তো টাইমসের আর নতুন কোন নিউজ আসছে, টাইমসে গেলাম, টাইমসে গিয়ে আমি একটা সাইড ম্যাপ বের করে দেখি সাইড ম্যাপে তো কোনো নিউ পোস্ট আছে কিনা। স্যার ম্যাপ বানানোটা ভুল হয়েছে।
দেখি টাইমসের সাইট ম্যাপ থেকে আমরা বুঝতে পারবো যে লেটেস্ট কোনো পোস্ট আছে কিনা টাইমসে। লেটেস্ট নিউজ তো বোঝা যাচ্ছে না, এটা মনে হয় একটা লেটেস্ট সামথিং কিছু একটা। সেভাবেও দেখতে অনেক সময় লাগবে, এখান থেকে দেখে দেখে ম্যানুয়ালি। আমরা এখান থেকে দেখি যে কোনো নিউজ এখন ইনস্ট্যান্ট আপলোড হয়েছে কিনা। এটা ফ্যামিলি টু ও একটু ভুল করলে তো আসলে বের করে দেবে, যেটা একটা আন্দোলন দেখা যাচ্ছে। আবার লং সিস্টেম, এখানে যেটা শেয়ার হয়েছে এটা কোনটা ছিল? সেজ খুব দ্রুত করতে হবে, অনেকে তাকায় থাকে নিউজগুলোর দিকে, বুঝছেন? অনেকে নিউজগুলো দেখে তাকায় থাকে, খুব দ্রুত করে ফেলতে হবে। আমি লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে পোস্টে গেলাম, পোস্টে গিয়ে লিঙ্কটাকে এখানে সেন্ড করলাম, টাইটেলটা চলে আসছে। টাইটেলটা কি আসছে এখানে? আমেরিকাস লং, এখানে তো ভুল আসছে, এটা আমি জাস্ট টাইটেলটাকে নিয়ে নিলাম। এখানে তো এটা ভুল আসছে, তাই না? এন্ড চিহ্নটাকে কিভাবে জানি আসছে। ঠিক আছে, দেখি পোস্ট করে দিয়ে দেখি নাই কিনা দেখি। এখানে কি হয়েছে? রিমুভ করে দেয়। মানে সেটা আগে থেকে হয় পোস্ট করা হয়েছে, যেখানে রিমুভ হয়ে গেছে, অটোমেটিক রিমুভ হয়ে গেছে। ম্যাম এটা আগে থেকে পোস্ট করা হয়ে গেছে। ঠিক আছে, যেটা আগে থেকে পোস্ট করা হয়ে গেছে আমি এটা ডিলিট করে দেবো, এখান থেকে ডিলিট করে দেবো এটা। তাহলে দেখেন এগুলো একদম উইদিন এ মিনিট, আপনাকে 1 মিনিটের মধ্যে যদি কোনো পোস্ট পান এগুলো দিয়ে দিতে হবে। যদি আপনি এটা করা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছে, এখানে এগুলো তো করা হয়ে যাবে। এটার জন্য আপনাকে যেটা করতে হয় RSS ফিডটা নিতে হয়। এগুলো দেখি তারিখ লেখা আছে কিনা, 6টা 1 মিনিট 23, না এটা অনেক পুরনো। আচ্ছা আমি যে নিউজটা নিয়েছি এটাকে পুরনো ছিল নাকি নতুন ছিল দেখি আগে। এমনও তো হতে পারে এটা পুরাতন নিউজ, কিন্তু খেয়াল করিনি। 6 জুন, এটা পুরাতন নিউজ না? এটা দেখতেছেন? জি স্যার, হ্যাঁ এটা পুরাতন নিউজ ছিল, এই জন্য আমার এটা প্রবলেম করছে যে আমাকে একদম লেটেস্ট নিউজ নিতে হবে টাইমস থেকে। আচ্ছা টাইমস এর আগে অন্যরা কি কি পত্রিকা অ্যালাউ করে এটা দেখি। টাইমস অ্যালাউ করতে যেটা অনেক 4 ঘন্টা আগে। প্রমোটেড, এটা দেখি। এখানে দেখলেই বুঝবেন যারা কি কি আসলে অ্যালাউ করে। আমার মেইন টার্গেটটা হবে কি, এখান থেকে একটা পোস্ট নিয়ে জাস্ট আমাকে অ্যাপ্রুভ করানো, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। একটা পোস্ট যদি আমরা অ্যাপ্রুভ করে ফেলতে পারি মোটামুটি টেনশন করতে হবে না। 28, তার মানে গতকালকে পোস্ট। এটা দেখি এখানে নতুন কোনো পোস্ট পাওয়া যায় কিনা। স্যার এই লেটেস্টে যান 12 মিনিট আগে। কই? এই যে ডান পাশে দেখতেছি, রাখেন। আর আমাকে দেখতে হবে এটা আবার পলিটিক্যাল নিউজ কিনা দেখতে হবে। পোস্ট প্রফিট সার্চ অফ দ্য ফ্রম সার্চ সাম এন্ড দেন করোনাভাইরাস এটা পলিটিক্যাল নিউজ না স্যার। দেখি করা যায় কিনা, ওয়েট করে থাকতে হবে, বুঝছেন? 1-1.5 মিনিটের মধ্যে যেটা আসবে এটা দুম করে দিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লাহ করে দেই। এটা কেউ না কেউ কি করে ফেলছে, দিয়ে ফেলছে। তাহলে ওয়েট করতে হবে, ওই জাস্ট একটা খুইলা বেশ কিছুক্ষণ ওয়েট করে জাস্ট আসার সাথে সাথে একটা নিউজ যদি ভাই আপনি কোনোরকম একটা নিউজ যদি দেখে পাবলিশ করে ফেলতে পারেন তাহলে মনে করবেন যে টেনশন মুক্ত। 13 মিনিট হয়ে গেছে, একটা নিউজ করে দেওয়ার লাগবে, শুধু বেশি লাগবে না, আমার নিউজ লাগবে না। 28 তারিখে পোস্ট, একদিন পুরোনো পোস্ট দিচ্ছে এখানে। দুদিন পুরোনো পোস্ট।
এরা পাইছে কিভাবে দুইজন পুরোনো পোস্টটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা রাখেন, একটা বিষয় আছে। কিছু কিছু জায়গায় তো আমি এলিজেবল হবে না, আমি মনে হয় এখানে এলিজেবল হয়নি এখনো। আমি নিউজের মধ্যে কিছু কিছু জায়গায় আমি বললাম না 100 পয়েন্টের মতো লাগে, আপনার 100 কারমা লাগে, এই জন্য নাকি আমাকে বের করে দিচ্ছে, আমাকে জানতে হবে। পোস্ট অটোমেটিক রিমুভ ফর বিং করোনা ভাইরাস। ও রাইট, কিসের জন্য দেখা এখানে বলে দিচ্ছে করোনা ভাইরাসের জন্য। করোনা ভাইরাস। We are allowing significant news stories in the chat. If you have the articles for this for major news, please message the mod team. প্রথমে মডারেটর টিমকে মেসেজ করতে বলতেছে আই এম এ বোট। আচ্ছা, এই মেসেজ এটাকে রাখি, বুঝছেন? এটাকে আমরা রাখবো। এটা কোথায় পেয়েছিলাম নিউজটা? এখানে, এটা না, এই নিউজটাকে রাখি। আমরা মডারেটর টিমকে কি করি, মডারেটরকে আমরা নক করব, মডারেটরকে আমরা নক করব। এখানে নক করলে দিন চলে যাবে, বুঝছেন? সাবরেডিটকে নক করি। একটারও নক করি। মডারেটর যদি অ্যাপ্রুভ করে দেয়, আমার এখনটা ইয়া নেই। ট্রাস্টেড বানানটা ঠিক আছে না? TRESTED, সরি TRU হবে। ঠিক আছে, ঠিক আছে। I want to share a news in trusted source. করোনা ভাইরাস ঠিক আছে, বানান। এখন এত রাত, বুঝছেন? এত ঘুমাইতেছে, বুঝলেন নাই? এখন যদি জেগে যদি থাকে আর কি, এরা তো আমেরিকান পার্সন, তাই না? গতকাল পরশু থেকে তো আমেরিকার মানুষ হয়ে গেছে সবাই, ঘুমাচ্ছে। এটা ঘুমানোর টাইম, তাই না? তা মনে হচ্ছে আমারটা ঘুমাইতেছেন। ওই রেজুলেশন মানে আসে নাই স্যার। কোথায় ডাউনলোড হয়েছে? একদম ডাউনলোড হলে তো আপনি 100% রেজুলেশন পাবেন না রে ভাই। হ্যাঁ হ্যাঁ স্যার, ডাউনলোড এটাতে ডাউনলোড হয়েছে আর কি। ডাউনলোড 17 স্টক হয় না তো? 17 স্টক হয়? হ্যাঁ হ্যাঁ হয়েছে। 17 স্টক, এই তো 17 স্টক কি হয়েছে? ওয়াটারমার্ক দেওয়া থাকে, ওয়াটারমার্ক।
যেমন এটা তো পেয়ে গেলাম গাম, বুঝছেন? বুঝলেন? জি স্যার, আমিও পাইছি। এর চেয়ে বেশি কিছু করা যাবে না, মিজান, বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখানে আপনি অনেকগুলো সাইট জি স্যার, পাবেন, পাওয়া যাবে, হ্যাঁ। অ্যাডোবিস্টক, অ্যালামি, প্যাকপ, গেটইমেজ, আরো অনেকগুলো আছে, পিকফেয়ার, এখানে ভালো ভালো ওয়েবসাইট গুলো আছে, আরো আছে এখানে। এরপরে ফ্রি পিকেরও নিতে পারবেন, ফ্রি পিকের ভেক্টর নেওয়া যাবে, মনে হয় ভেক্টরও নেওয়া যাবে এখান থেকে। মিডিয়াম, ডাউনলোড মিডিয়াম আর্টিকেলস ফর ফ্রি, স্টক আনলিমিটেড নেওয়া যাবে, ভেক্টর স্টক নেওয়া যাবে, স্টক গ্রাফিক্স, আইএম, ফ্রি পিকটা আসলে হয় না মনে হয়। ফ্রি পিক যদি হইতো তাহলে সবাই ফ্রি পিক পে করতো। ফ্রি পিক দেখি তো হয় কিনা। কেন মানে শুধুমাত্র ইমেজ গুলোই হবে, বুঝছেন? ফ্রি পিকের অনলি ইমেজ গুলোই হবে। ফ্রি পিক, এন্টার ফ্রি পিক ইউআরএল, দেখি হয় কিনা। একটা প্রিমিয়ামে যাই দেখি। এটা প্রিমিয়াম দেখি তো, কোথায় প্রিমিয়াম? এটা প্রিমিয়াম নাকি? এটা প্রিমিয়াম না? জি স্যার, জি স্যার, এটা প্রিমিয়াম। এটা তো লাল মুকুট দিয়ে এটা প্রিমিয়াম। হ্যাঁ, এটা প্রিমিয়াম হলে তো বোঝা যায় না। প্রিমিয়াম হলে দেখি হয় কিনা, বললে তো আপনাদের জন্য ভালো। এটা 10টা নাকি 15টা করা যায় মনে হয় সারাদিনে, তাও সবসময় করা যায় না। কি লিখছে? এপিআই ফেল করতেছে। না, এটা তো ডাউনলোড করা যাবে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, তবে ফ্রি এগুলো পারবেন আর কি। প্রিমিয়াম গুলো কেনা যায় তো। ফ্রি পিক একটা গ্রুপ বাই এসইও থেকে $5 দিয়ে চালে কেনা যায়, $5 দিয়ে পাওয়া যায় একটা অ্যাকাউন্টের জন্য আর কি। আর যদি একদম পুরোটা কিনে ফেলতে চান তাহলে $15, বেশি না মরি না, $15 দিয়ে আনলিমিটেড ডাউনলোড করতে হবে, না আমার কোনো বেশি বিষয় না। আর ফ্রি পিকের রিসোর্স আছে আমার কাছে, মানে 20 জিবির মতো ছিল, আমি এখন এটা ডিলিট হয়ে গেছে। কি দরকার আমার কাছে, আমি রাখি না এগুলো। এখানে দেখি, এখানে আরো অনেকগুলো আছে, সাইট শেয়ার আছে, গুগল ক্রোম এক্সটেনশন, কি সেটা কি দিছে এটা বুঝলাম না। গুগল ক্রোম এক্সটেনশন, এটা কি? গুগল ক্রোম কি ফ্রি দেয় না কোনো কিছু? ও আচ্ছা আচ্ছা, এগুলো মনে হয় এটা, যাই হোক আমি আমার চোখে এখনো পড়ে নাই এগুলো, বুঝলেন না? ওগুলো নিতে পারেন আপনি। এখানে আরো অনেকগুলো সাইট আছে, অনেকগুলো কাজের সাইট। স্টোরি ব্লগস থেকে ভিডিও নেয় আর কি, এখান থেকে ইমেজও আছে। এগুলো $5 দিলে অ্যাভেলেবেল পাওয়া যায়, বুঝছেন? এখানে স্টোরি ব্লগস থেকে নিতে পারেন। এটা আমি করলাম কালকে ফ্রি দিয়ে, আপনার প্লেসিট দিয়ে করছি। এটা আমার করতে সময় লাগছে মনে হয় সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগছে পুরোটা করতে। 2 মিনিটের মতো লাগছে, হচ্ছে বেশি লাগার তো কথা না, 2 মিনিটে করে ফেলছি এটা। ওকে, যেটা বলছিলাম, মডারেটরকে তো নক দিলাম, মডারেটর রিপ্লাই দিলে কথা বলে যে এখন এটা তো পারলাম না, আমি যেমন পারি না, আমার মতো অনেকেই পারবে না। তো মডারেটর যখন আমাকে এটা রিপ্লাই ওকে বলবে, তখন আমি সেই লিঙ্কটা নিয়ে পোস্ট করে দেবো। ওই লিঙ্কটা হয়তো একদিন পরে পোস্ট করলেও সমস্যা নাই। অনেকে দেখবেন যে এখানে অনেকগুলো পোস্ট আপনি দেখেন, আমি যেটা মনে করি আর কি, এখানে অনেকগুলো পোস্ট আছে। আমি একটু ব্যাক দেই, অনেকগুলো পোস্ট, যেমন এই পোস্ট আপনি দেখেন 11 ঘন্টা আগে পোস্ট করছে, এটা 9 ঘন্টা আগে পোস্ট করছে, ধরুন এটা 9 ঘন্টা আগে পোস্ট করছে, কিন্তু পোস্টটা কিন্তু অনেক পুরাতন। এটা কিন্তু পুরাতন পোস্ট, আপনি যদি দেখেন এটা পুরাতন পোস্ট। তারা হয়তো মডারেটরের সাথে কথা বলে কিন্তু পোস্টটাকে অ্যাপ্রুভ করাইছে। এটা কিন্তু পুরাতন পোস্ট, আমার কাছে যা মনে হচ্ছে আর কি, এটা ডেফিনেটলি পুরাতন পোস্ট হবে, দেখছেন তাই না? বিকেলের পোস্ট একটা পরদিন আপলোড করা হয়েছে, মানে আপনার এটা মডারেটরের সাথে, মডারেটরকে আমি তো নক করলাম, আমারটা তো আমি ডিলিট করে দিই না, আমারটা আমি ঝুলে রাখছি, তাই না? আমারটা তো এখানে মডারেটর রোবটে ডিলিট করে দিয়েছে। রোবট বলতেছে কি, আমি হচ্ছে বোট, আমি এটা অটোমেটিক্যালি ডিলিট করে দিয়েছি করোনা ভাইরাস ইস্যুর কারণে। তোমার যদি আমি কি ডিলিট করেছিলাম ওই পোস্টটা? আচ্ছা, মনে হয় আমি ডিলিট করে দিয়েছি। তো আমাকে বলতেছে তোমরা এটা পোস্ট করে দেখো। ক্যামেরা আসেন একটু কাইন্ডলি সবাই, আজকে ক্লাস করাবো না, এই ক্লাসগুলো আপনারা পোস্টগুলো করতে থাকেন আপনারা, আমি হয়তো বা নেক্সট ক্লাসে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবো। ক্যামেরা আসেন প্লিজ। হ্যালো।
জি ভাই। বা কেন? বা কেন? খালেদ ভাই? ও হ্যাঁ, আজকেই শেষ। ভাই একে তো কালার সমস্যা, আর দ্বিতীয়ত লাইটের সমস্যা, তো দুইটা ম্যাচ করে আর কি। ভাই আপনি কিন্তু দ্বিতীয়টা ঠিক করতে পারেন, এটা কিন্তু আপনি পারেন কিন্তু ভাই, আপনি কিন্তু করেন নাই। না, দ্বিতীয়টা করি নাই, প্রথমটাই যেহেতু ভেজাল আছে, আর দ্বিতীয়টা করি না, প্রথমটা চেষ্টা করার দরকার নাই, কারণ প্রথমটা চেষ্টা না করাটাই বেটার। দ্বিতীয়টা চেষ্টা করতেই পারেন। এইটা এই জন্য কোনোটাই করি নাই, যেমন আছে চলো। ঠিক আছে। আবার মাস্ক পরছেন কেন? আমাদের থেকে কোনো কিছু সরাবে না ভাই, আমরা নিরাপদ দূরত্বে আছি। আছি তো আজকে, এই কারণে স্যার। স্যার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। দারাজ আপনার থেকে কিছু পাঠাবে ঈদ উপহার, বুঝছেন? মাইন্ড করে ব্যবস্থা করবে দারাজের পক্ষ। মানে আমাকে তো যাইতে হবে তো স্যার অফিসে, মানে মিটিং আছে মনে হয়। সবাই সবাই চলে যান, দেখা হবে আগামী। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। খালেদ ভাই, কাল কি ক্লাস হবে? আচ্ছা ঠিক আছে ভাই।